হ্যালো এভরিওয়ান, আজকে রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। যেই প্রবলেমের লজিক গুলো তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাওয়ার আগে। তাহলে আসো আমরা দেখে নিই কি প্রবলেম গুলো আমার আছে এবং কি লজিক গুলো কোন প্রবলেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট প্রবলেমটা দেখো, 72 থেকে 8 হয়েছে, 42 থেকে কত হবে তোমাকে বের করতে হবে। তুমি 72 থেকে 8 কি করে বের করবে বলো? 72 কে যদি 9 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার 8 হয়। একই রকম ভাবে 42 কে যদি 9 দিয়ে ভাগ করো, তুমি কি করতে পারবে? ভাগ করতেই পারবে না। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। অন্য কিভাবে হতে পারে? তুমি এখান থেকে এটা আনার চেষ্টা করো। 8 থেকে 72 কি করে আসবে বলো? তুমি 8 এর স্কোয়ার করে দেবে। 8 এর স্কোয়ার করে দিলে 64। 64 সঙ্গে যদি 8 যোগ করে দাও তাহলে তোমার 72 হয়। এবার তোমাকে অপশন থেকে কিন্তু অ্যান্সারটা আনতে হবে। অপশনটার নাম্বার গুলোকে নেবে, নিয়ে স্কোয়ার করে আবার সেই নাম্বারটা অ্যাড করে দেখবে কার ক্ষেত্রে 42 আছে। তুমি ফার্স্ট অপশনটা নাও, 16 স্কোয়ার করলে 256, অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে, এটা তোমার হবে না। 12 স্কোয়ার করলে 144, ওটাও অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে, এটাও হবে না। অপশন সি, 6 এর স্কোয়ার করো, 6 এর স্কোয়ার করলে হয়ে যায় তোমার 36, বা 36 এর সঙ্গে আবার 6 যোগ করো। এখানে যেমন যার স্কোয়ার করেছিলাম সেই সংখ্যাটাই যোগ করেছিলাম, 36 এর সঙ্গে 6 যোগ করলে 42 হয়, যেটা তোমার এখানে আছে। তাহলে কত নম্বর অপশন? অপশন সি তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। যখন তুমি এখান থেকে এই নাম্বারটা সহজে আনতে পারছো না, তখন চেষ্টা করো ছোট নাম্বারটা থেকে বড় নাম্বারটা আসার যদি কোনো লজিক বের করা যায়। যদি লজিক সেট হয়ে যায় তখন তুমি সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। এভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। তাই তোমাদের বললাম ইউনিক কিছু ট্রিক তোমরা আজকে শিখে নাও। 2 নম্বর প্রবলেমটা তোমরা স্টার মেনে রাখবে, কারণ এর লজিকটা কিন্তু অনেক ডিফারেন্ট। তোমরা ভালো করে লক্ষ্য করো। তুমি এমনি নর্মাল ওয়েতে যদি ভাবো 2 থেকে 12, 2 কে 6 দিয়ে গুণ করলেই চলে আসে। একই রকম ভাবে 4 কে 6 দিয়ে গুণ করবে, 4 6 24 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও দেখতে পাবে না। তাহলে আর কি লজিকে 2 থেকে তুমি 12 আনতে পারো? যখন এইভাবে ডাইরেক্ট কিছু পাচ্ছ না, তোমাকে স্কোয়ার কিউব এরকম ফর্মে কিছু ভাবতে হবে। তুমি দেখো কিভাবে লজিকটা আমি লাগাচ্ছি। প্রথমে 2 এর স্কোয়ার করে দিচ্ছি, কত হবে? 2 দুগুণে 4। তোমার এখানে কত আছে? 12। তাহলে 12 আনতে হলে এর সঙ্গে 8 যোগ করতে হবে। 8টাও কিন্তু তোমাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকে নিয়ে আসছি দেখো, 2 এর কিউব করলে তোমার 8 হয়। তাহলে যার স্কোয়ার করলাম তারই কিউব করলাম, করে দিয়ে যে পেলাম সংখ্যা দুটো তাদের যোগফল বের করলে কিন্তু তবেই তোমার এখানের সংখ্যাটা আসে। একই রকম ভাবে এদিকে লজিকটা অ্যাপ্লাই করো। প্রথমে 4 এর স্কোয়ার করব, 4 এর স্কোয়ার করলে 16, তারপরে 4 এর কিউব করব, 4 এর কিউব করলে 64। এবার এদের যোগফল বের করব। 6 4 10 এর 0 হাতে 1, 6 এর 1 7 আর 1 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 80 আছে। এভাবেই কিন্তু তোমাদের লজিকটা অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু অ্যান্সার খুঁজে পাবে না। তাই বললাম ভালো করে খেয়াল রাখো কি লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করছি। এই প্রবলেমটার ক্ষেত্রে 8 থেকে 8 আসার কি লজিক তুমি বের করতে পারো? 8 কে 1 দিয়ে গুণ করলে 8 চলে আসে। একই রকম ভাবে 40 কে 1 দিয়ে গুণ করলে 40 এসে যাওয়ার কথা, কিন্তু অপশনে অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে অত সোজা লজিক তোমাদের দেবে না। কিভাবে পাবে? 8 থেকে 8 তোমাকে অবশ্যই স্কোয়ার কিউব এরকম কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে, না হলে কিন্তু এত বড় বড় যে সংখ্যাগুলো অপশন দেওয়া আছে কখনোই আসতে পারে না। এটা আগে অপশনগুলো দেখে তোমাদের বুঝতে হবে। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, 8 কে 4 দিয়ে ভাগ করো, কত হয়? 2। বা 2 থেকে তুমি 8 কি করে নিয়ে আসবে? 2 এর যদি কিউব করে দাও তাহলে কিন্তু তোমার 8 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। 40 কে তুমি 4 দিয়ে ভাগ করবে, এখানে যেমন 4 দিয়ে ভাগ করেছিলে, কত হবে? 10। এবার ভাগফলটা যা পেলে তার কিউব করে দেবে। এদিকে যে লজিকটা লাগিয়েছিলে সেম লজিকটা এদিকে লাগিয়ে দাও, দেখো তোমার অ্যান্সার চলে আসবে। কত হবে? 1000। তাহলে অপশনের দিকে তাকাও এবার, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 1000 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। শুধু লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো। 22 থেকে 16 তুমি কি করে পাবে? 22 থেকে যদি 6 বিয়োগ করে দাও তাহলে তোমার 16 চলে আসে। একই রকম ভাবে 19 থেকে 6 বিয়োগ করে দিলে 13 চলে আসবে। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু 13 নেই, তুলনামূলক অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে। তাহলে কি করে নিয়ে আসবে? যখন ডাইরেক্ট হবে না, আমি কি বলেছি, হয় সংখ্যাটার স্কোয়ার কিউব অথবা ডিজিট গুলো নিয়ে কিছু ভাবা। আমি এখানে ডিজিট গুলো নিয়েই ভাবি, কারণ স্কোয়ার কিউব করলে অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে,
অপশানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর থেকে যথেষ্ট বড়। তাহলে আসো 2 এর স্কোয়ার করি, কত হয় 4। আবার 2 এর স্কোয়ার করি, এটাও 4 হবে। এবার যে স্কোয়ার গুলো পেলে তার গুণফল বের করো, কত হবে 4 4 এ 16। এটাই এখানে দেওয়া আছে। সেম লজিকের দিকে অ্যাপ্লাই করো। প্রথমে 1 এর স্কোয়ার করো, করলে হবে 1। তারপরে 9 এর স্কোয়ার করো, করলে 81 হবে। এবার এদের গুণফল বের করো, কত হয় দেখো 81 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। দেখো কত নম্বর অপশনে আছে, অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। 19 থেকে 11 কি করে বানাবে, 19 থেকে যদি তুমি 8 বিয়োগ করে দাও তাহলে তোমার 11 চলে আসে। একই রকম ভাবে 84 থেকে 8 বিয়োগ করে দেবে, 76 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখো 76 তোমার নেই। তাহলে আর কিভাবে হতে পারে, যখন এভাবে হচ্ছে না তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 1 আছে আর 9 আছে, তুমি গুণ করো। 1 কে 9 দিয়ে গুণ করলে কত হয় 9। তোমার এখানে কত বানাতে হবে 11। এবার এই গুণফলের সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 11 চলে আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 84 তে কি কি আছে 8 আর 4, এই দুটো ডিজিটের গুণফল বের করো। 8 4 এ 32, 32 এর সঙ্গে 2 যোগ করে দাও। এখানে যেমন 2 যোগ করেছিলে, কত হবে 34। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই তোমার 34 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 7 থেকে 36 কি লজিকে তুমি বের করবে, 7 কে আগে 5 দিয়ে গুণ করো, 7 5 এ 35। এবার 35 এর সঙ্গে 1 যোগ করে দিলেই তোমার কিন্তু 36 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 6 কে 5 দিয়ে গুণ করো, 6 5 এ 30। এবার 30 এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 31 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 31 নেই। আর কিভাবে হতে পারে, 7 কে যদি 6 দিয়ে গুণ করো, 7 6 42। এবার 42 থেকে তুমি 6 বিয়োগ করো, তাহলে কিন্তু তোমার 36 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 6 কে 6 দিয়ে গুণ করো, 6 6 36। বা 36 থেকে যদি 6 বিয়োগ করো 30 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু 30ও তোমার অপশনে নেই। তোমাকে একটার পর একটা লজিক লাগাতে হবে যতক্ষণ না তুমি অ্যান্সারটা খুঁজে পাচ্ছ অপশনের মধ্যে। তাহলে আর কি লজিক হতে পারে, দেখো তোমরা যখন এভাবে আসছে না, তোমাকে স্কোয়ারের ফর্মে বা কিউবের ফর্মে কিছু ভাবতে হবে। আসো স্কোয়ার করে দেখি, 7 এর স্কোয়ার করে দাও। 7 এর স্কোয়ার করলে কত হয় 49। এবার 49 এর যে দুটো ডিজিট আছে 4 আর 9, তাদের গুণফল বের করে দাও। 4 কে 9 দিয়ে গুণ করলে 9 4 এ 36। আর সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করে দিলে 36 হয়ে যাবে। 36 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলে 18 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ 18 নেই। এবার কি করবে, এবার কিউবের ফর্মে কিছু ভাবার চেষ্টা করো তো, দেখো কি হয়। 7 এর কিউব করো, 7 এর কিউব করলে কত হয় 343। বা 343 এর যে ডিজিট গুলো আছে সেখান থেকে কি তুমি 36 আনতে পারবে, পারবে। কি করে করছি দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে এদের গুণফল বের করো। 3 4 এ 12, 12 3 এ 36। এবার সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 6 এর কিউব করে দাও, 6 এর কিউব করলে কত হয় 216। 216 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে কত হবে 12। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 12 আছে। এতগুলো লজিক লাগানোর পরে তুমি কিন্তু তোমার অ্যান্সারটা খুঁজে পেলে। আমি যে লজিক গুলো আগে লাগালাম তার যদি কোনোটাও তোমার অপশনের মধ্যে থাকতো সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হতো। যেহেতু পেলাম না তাই লজিকের পর লজিক তোমাকে ডেভেলপ করে যেতে হবে, কোনটার ক্ষেত্রে তোমার অ্যান্সারটা প্রপার আসছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক গুলো এখানে অ্যাপ্লাই করছি। 113 থেকে 125 কি লজিকে নিয়ে আসতে পারো, যদি 113 সঙ্গে তুমি 12 অ্যাড করে দাও তাহলে তোমার 125 চলে আসে। একই রকম ভাবে 231 এর সঙ্গে 12 অ্যাড করে দেবে, কত হয় 243 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও 243 আছে নেই। তাহলে আর কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে, তুমি এখানে স্কোয়ার কিউবের ফর্মে কিছু ভাববে না, তার কারণ অনেক বড় বড় সংখ্যা আসবে আর করতে অনেক সময় নষ্ট হবে। তুমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 113 যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয় 5। এবার 5 থেকে তুমি 125 কি করে নিয়ে আসবে, খুব সহজেই আনতে পারো। 5 এর কিউব করে দিলেই কিন্তু তোমার 125 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 231 এর যে ডিজিট গুলো আছে তাদের যোগফল বের করো, কত হয় 3 2 5 আর 1 6। এবার এখানে যেমন কিউব করেছিলাম যোগফলটা এখানেও কিউব করে দাও, 216 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, দেখো অপশন সি তে তোমার 216 আছে।
এভাবেই তোমাদের সলভ করতে হবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। থ্যাংক ইউ।